হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি একটা মাছ নিয়েছি। মাছটা প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে মাখিয়ে দেবো লবণ হলুদ। আর দেবো 1 চামচের মতো সাদা তেল। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাছে ঝোলে দেওয়ার জন্য এখানে আমি কেটে নিয়েছি ভেন্ডি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন। এটা খুব মিহি পেস্ট করিনি, হালকা একটু গুঁড়িয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি সরষের তেলে ভাজবো। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি ভেন্ডিগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, 2 তেজপাতা, আলুগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন এর পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আছে এখানে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল।
ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালো মতো ফুটে গেছে। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এভাবে মাছের ঝোল বানালে খুব টেস্টি হয় খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সামান্য 2-4 দানার মতো চিনি দিয়ে দেবো। দু মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। গরমের দিনে এরকম পাতলা করে মাছের ঝোল সবজি দিয়ে খুব টেস্টি হয়। আপনারা এর সাথে আরও অন্য সবজিও মেশাতে পারেন, পটল, সজনে ডাঁটা, আর শুধুমাত্র ভেন্ডি দিয়েও এটা ভালো লাগে। মাছের ঝোলটা এখন পুরোপুরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, মাছের ঝোল পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আমার মাছের ঝোল পুরোপুরি রেডি। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এরকম একটা পদ থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ রইল।